আজ আমি রান্না করছি চিকেন কষা। রোজকার চিকেন কষার থেকে একটু ভিন্ন ধরনের। প্রথমে চিকেনগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে চিকেনগুলোকে দিয়ে একটু নুন দিয়ে হালকা নেড়ে চেড়ে বেশিক্ষণ ভাজতে হবে না, তুলে নিতে হবে। ওই কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে কাজু বাদাম দিয়ে সব মিশ্রণগুলো একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে মিক্সির জারে একটা ভালো পেস্ট তৈরি করতে হবে। এই মাংস রান্নায় আলু না দিলেও চলে। আমাদের বাড়িতে যেহেতু সবাই আলু ভালোবাসে, সেই জন্য আমি অল্প করে একটু আলু ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নেড়ে তারপরে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। ভালো করে মশলাটা যখন ভাজা হয়ে যাবে, আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তেল বেরিয়ে আসার পর ভেজে রাখা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু আমার ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে 10 মিনিটের জন্য আমি গ্যাস সিমে করে ঢাকা দিয়ে রাখব। 10 মিনিট পর এসে ঢাকা তুলে একটু গরম মশলা ছড়িয়ে চিকেন কারি আমার রেডি।